এরকম একটি গুণার মাধ্যমে কিন্তু আপনারা এই গুণাতারের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এটাকে আপনারা আইসক্রিমের মেশিন হিসাবেও কিন্তু আপনারা রূপান্তর করতে পারেন। সো আপনাদের যদি এরকম একটা মেশিন থাকে তাহলে আপনারা এই একটা মেশিন দিয়ে দুটি ব্যবসা করতে পারবেন। একটি হচ্ছে আইসক্রিমের ব্যবসা, আর একটি হচ্ছে চিপসের ব্যবসা। পাইপ আইসক্রিম যত যাবতীয় জিনিস আছে এগুলো সব আপনারা এটা দিয়ে করতে পারবেন। আজ থেকে আপনাদের আর বড় মেশিন প্রয়োজন হবে না, অটোমেশন প্রয়োজন হবে না। পায়ের যে মেশিনটি আছে ৫-৭ হাজার টাকা ১০,০০০ টাকা যে মেশিনটি, ওটাও আপনাদের লাগবে না। এবং আলাদা আপনাদের এরকম একটা আইসক্রিমের হ্যান্ড সিলার মেশিনও আপনাদের প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম, টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর সঙ্গে আছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে যারা আপনারা চিপসের কারখানা করেন, চিপসের কারখানার সাথে জড়িত আছেন, এখন আপনারা আইসক্রিমও বানাতে চাচ্ছেন, বিভিন্ন প্রকার আইসক্রিম, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই কারণে আপনাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা চিপসের ব্যবসা করেন তাদের কিন্তু এরকম একটা হ্যান্ড সিলিং মেশিন থাকে। তো এরকম যদি আপনাদের একটা হ্যান্ড সিলিং মেশিন থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু এরকম একটি গুণার মাধ্যমে কিন্তু আপনারা এই গুণাতারের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এটাকে আপনারা আইসক্রিমের মেশিন হিসাবেও কিন্তু আপনারা রূপান্তর করতে পারেন। সো আপনাদের যদি এরকম একটা মেশিন থাকে তাহলে আপনারা এই একটা মেশিন দিয়ে দুটি ব্যবসা করতে পারবেন। একটি হচ্ছে আইসক্রিমের ব্যবসা, আর একটি হচ্ছে চিপসের ব্যবসা। আপনাদের প্রত্যেকের কিন্তু এরকম একটা হ্যান্ড সিলিং মেশিন আছে। যাদের মনে করেন অটো মেশিন নাই তাদের কিন্তু এরকম একটা হ্যান্ড সিলিং মেশিন আছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের এই যেহেতু এখন গরমের সিজন, আইসক্রিমের সিজন, বিভিন্ন প্রকার আইসক্রিম চলে থাকে, আপনারা চাইলে কিন্তু এরকম একটি হ্যান্ড সিলিং মেশিন দিয়ে কিন্তু আপনারা এই গুণাতারটির মাধ্যমে কিন্তু এই গুণাতারটি ব্যবহার করে কিন্তু আপনারা এই চিপসের মেশিনটি কিন্তু আপনারা আইসক্রিমের মেশিনে রূপান্তর করতে পারবেন। কিভাবে রূপান্তর করবেন, কিভাবে এটাকে আইসক্রিমের মেশিন বানাবেন, কিভাবে আপনারা এটা করবেন, আমি আজকে আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দেব। আপনারা চিপসের এই মেশিনটি, এই গুণাতারটি ব্যবহার করে আপনারা আইসক্রিমের মেশিন বানিয়ে বিভিন্ন প্রকারের পাইপ আইসক্রিম আপনারা বানাতে পারবেন। যেমন ৫ টাকা দামের পাইপ আইসক্রিম, রোবো, স্প্রিট পাইপ, তারপর পেপসি। ১ টাকা দামে যে ছোট ছোট আইসক্রিমগুলো আছে, আইসক্রিমের মানে পাইপ আইসক্রিম যত যাবতীয় জিনিস আছে এগুলো সব আপনারা এটা দিয়ে করতে পারবেন। আজ থেকে আপনাদের আর বড় মেশিন প্রয়োজন হবে না, অটোমেশন প্রয়োজন হবে না। পায়ের যে মেশিনটি আছে ৫-৭ হাজার টাকা ১০,০০০ টাকা যে মেশিনটি, ওটাও আপনাদের লাগবে না। এবং আলাদা আপনাদের এরকম একটা আইসক্রিমের হ্যান্ড সিলার মেশিনও আপনাদের প্রয়োজন হবে না। আপনারা আজ থেকে আমার দেখানো এই পদ্ধতি ব্যবহার করে আপনারা আজ থেকে কিন্তু এই চিপসের মেশিনটি দিয়ে আপনারা আইসক্রিম বানাতে পারবেন। যখন আবার আপনার আইসক্রিমের কাজটা শেষ হয়ে যাবে, আইসক্রিম করা শেষ হয়ে যাবে, তখন আবার আপনারা আমি আর দেখিয়ে দেবো, আপনারা পুনরায় যে আগে যেই সিস্টেমে আপনারা করতেন সেইভাবে আপনারা করে আবার আপনারা চিপস তৈরি করবেন। তো বন্ধুরা, আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এরকম একটি গুণা ব্যবহার করে আপনারা এই মেশিনটিকে আইসক্রিমের পাইপ আইসক্রিম তৈরির মেশিন বানাবেন। তো আজকে থেকে আপনাদের আর এরকম আইসক্রিমের হ্যান্ড সিলিং মেশিন লাগবে না। আজকে থেকে আমি আপনাদেরকে প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলের সঙ্গে আছেন, এ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে ভালোবেসে, যদি মনে করেন আমাদের দেওয়া আইডিয়াগুলো আপনাদের উপকার হয়ে থাকে তাহলে ভালোবেসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধু, চলুন আপনাদেরকে আমরা দেখিয়ে দিই কিভাবে আপনারা এই মেশিনটিকে আইসক্রিমের মেশিনে রূপান্তরিত করবেন। আসুন বন্ধুরা। প্রথমে বন্ধুরা, আপনারা যে এখানে যে ইয়াটা দেখছেন প্রত্যেকেই জানেন, কিন্তু এরকম একটা ইয়া থাকে। আপনারা প্রথমে এগুলা খুলে নেবেন, এগুলা খুলবেন। আমরা প্রথমে এগুলা খুলবো এখন। তো বন্ধুরা, আপনারা এরকম ভাবে এই ইয়াগুলা খুলে নেবেন, এগুলা খুলে নেবেন, খুলে তারপর এক পাশে রাখবেন এটা যত্ন সহকারে। তারপর এখানে দেখেন বন্ধুরা, এই যে এখানে যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটাই কিন্তু হচ্ছে আপনার চিপস, চানাচুর, ঝালমুড়ি, তারপর বিভিন্ন রকমের আমরা এই তারটার কারণে করি। এই তারটার কারণে কিন্তু আমরা আইসক্রিম বানাতে পারি না। তো আজকে আমরা কিভাবে আইসক্রিম বানাবো, কিভাবে আইসক্রিমের মেশিন বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যখন এই মেশিনটি দিয়ে আইসক্রিমের মেশিন বানাবেন, এই একটি গুণাতার প্রয়োজন হবে। আপনারা শুধু এই যে গুণাতারটা আছে, গুণাতারটা চেঞ্জ করে দিবেন। এই গুণাতারটা চেঞ্জ করে তারপর এটা এই গুণাটা লাগিয়ে দিবেন, এটা লাগিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সেটা করবেন।
এভাবে এই গুণাটা খুলে নেবেন বন্ধুরা। এই যে এটা হচ্ছে চ্যাপটা, এই যে গুণাতাটা যেটাতে আমরা চিপস চিপস মুড়ি বানিয়ে থাকি, এটা হচ্ছে চ্যাপটা, যার কারণে কিন্তু আমাদের আইসক্রিমটা এটা দা সিলিং হয় কিন্তু কাটে না। আর আমরা যদি এই গুণাতারটা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এটা আপনার পাইপটা কেটে যাবে, সিলিংও হবে কেটেও যাবে। তো এরকম ভাবে এটা আপনারা যত্ন সহকারে রাখবেন। আপনারা যখন এটা দিয়ে আবার আপনারা চিপস আনাচুর মুড়ি বিভিন্ন রকমের আইটেমের জিনিস বানাবেন, তখন আবার আপনাদের এই তারটা প্রয়োজন হবে। তখন আপনারা এই গুণার তারটা খুলে তারপর আবার এটা লাগিয়ে নেবেন। মানে যখন যেটা করবেন, আপনি যখন মুড়ি করবেন, চানাচুর করবেন, চিপস চিপস করবেন, তখন আপনারা এই পাতের তারটা এটা রাখবেন, আর যখন আইসক্রিম করবেন তখন গুণার তারটা ব্যবহার করবেন। কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার মাপ নিবেন বন্ধুরা, এদিকে একটা আছে, এটার মাপ নিবেন, আর এই পর্যন্ত এটার মাপ নিবেন, যে কতটুকু হয় এটার মাপটা নিবেন। আমরা প্রথম মাথাটা বাঁকা করে নিব, তারপর আমরা আমাদের মাপটা নিতে কিন্তু সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমরা বন্ধুরা একটা মাথা বাঁকা করে নিছি। এখন আমাদের আরেকটা মাথা আমরা এটা মাপ দিয়ে তারপর আরেকটা মাথা বাঁকা করে নিব। তারটা যাতে আপনাদের অনেক সোজা থাকে, সোজা নতুন একটা তার নিবেন, সোজা একবারে সোজা, যাতে কোনো আঁকা বাঁকা না থাকে, এরকম একটা ইয়া নিবেন, গুণা নিবেন। তারপর ওটা ওই মাথা লাগিয়ে তারপর এখানে আনবেন, এই যে এদিকে আনবেন। এদিকে আনার পরে তারপর আপনারা একটু বাড়তি রেখে, যাতে আপনারা এই গোলটা প্রথমে এখানে যে গোলটা করছি সেটা যাতে এখানে হয়, এরকম ভাবে কাটবেন মাপটা দিয়ে। তারপরে এদিকে আমরা এটা কেটে নিলাম। তারপর আমরা আবার এই মাথাটা গোল করব। দেখেন বন্ধুরা, আমাদের দোনো পাশ আমরা গোল করে বাঁকা করে নিয়েছি, দেখা যায় এই যে। হ্যাঁ, এই মাথাটা আমরা বাঁকা করে গোল করে নিচ্ছি, এই মাথাটাও গোল করে নিচ্ছি। এখন এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, এই মাথাটা আমরা এটার মধ্যে আটকে দিব। তারপর এই মাথাটা এখানে এনে তারপর নাটটা লাগিয়ে দিবে। হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা আমাদের যে এটি লাগিয়ে তারপর আমরা ইয়াটা লাগিয়ে নিই। তো বন্ধুরা, এখন আমাদের এই কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের এটা আইসক্রিম আমরা বানানোর জন্য এই মেশিনটা আমাদের জন্য প্রযোজ্য হয়ে গেছে। এখন আমরা এটাতে আইসক্রিম বানাতে পারবো। তো বন্ধুরা, এই পাইপ আইসক্রিম বানানোর জন্য কিন্তু পাইপ দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে আপনার পায়ে যে চাপ দিয়ে আমরা যে আইসক্রিম বানিয়ে থাকি, আইসক্রিম কেটে থাকি, যে পায়ের যে মেশিনটা, ওটার জন্য আলাদা একটা পাইপ হয়, আর হ্যান্ড সিলিং এর মেশিনের জন্য আলাদা একটা পাইপ হয়। তো বন্ধুরা, আমার কাছে যে পাইপটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাইপটি হচ্ছে আমার পায়ে চাপ দিয়ে যে আইসক্রিমগুলো আমরা বানিয়ে থাকি সেই মেশিনের এই পাইপ। যার কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি না যে হ্যান্ড সিলিং মেশিন দিয়ে আপনারা কীভাবে এগুলো করবেন। তো আপনারা যখন এগুলো করবেন, আপনারা যখন এই মেশিনটি নিজে বানাবেন,
হ্যান্ড সিলিং মেশিন দিয়ে যখন আপনারা পাইপ আইসক্রিম বানাবেন, তখন আপনারা ঢাকা চকবাজার থেকে হ্যান্ড সিলিং মেশিনের পাইপ, আলাদা পাইপগুলো ওগুলা পেয়ে যাবেন। ওই পাইপটা হচ্ছে একটু সফট, আর এটা হচ্ছে হার্ড, এটা সিলিং হবে না এটা দিয়ে। আর ওটা সফট, ওটা সিলিং হয়ে যাবে এবং কেটে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমাদের এই আইডিয়াটি, যদি মনে করেন আমার দেওয়া ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসার আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনার একটাই উপকার হবে, আমাদের দেওয়া এই টুকিটাকি ব্যবসার আইডিয়াগুলো এবং বিভিন্ন তথ্য, বিভিন্ন রকমের যেই আমরা তথ্যগুলো আপনাদের দিয়ে থাকি, সেগুলো আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।